আসসালামু আলাইকুম। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৬২ পৃষ্ঠায় যে অঙ্ক আছে এই অঙ্কের সমাধান করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবা। ৫ নম্বর অঙ্ক করতে গেলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। সেই নিয়মগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। আমাদের এই হিসাবের ক্ষেত্রে যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ একই সাথে থাকে তাহলে আমরা প্রথমে গুণ ভাগের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ করি। কিন্তু প্রশ্ন হলো যদি গুণ আর ভাগ একই সাথে থাকে আর যোগ আর বিয়োগ একই সাথে থাকে, সেক্ষেত্রে আমরা কার কাজ আগে করব সেটা আমাদের জানতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে বাম দিক থেকে হিসাব শুরু করব। বাম দিক থেকে হিসাব শুরু করে প্রথমে যে চিহ্নটা আসবে প্রথমে গুণ ভাগের ভিতর সেই চিহ্নের কাজ আগে করতে হবে। যদি আমরা প্রথমে গুণ পাই তাহলে গুণের কাজ আগে করব, পরে ভাগের কাজ। আর যদি প্রথমে ভাগের কাজ পাই তাহলে ভাগের কাজ আগে করব, পরে গুণের কাজ। যোগ বিয়োগের ক্ষেত্রেও একই কথা। প্রথমে যদি বাম দিক থেকে শুরু করে প্রথমে যোগ থাকলে যোগ চিহ্ন কাজ, পরে বিয়োগ চিহ্নের কাজ। আবার প্রথমে যদি বিয়োগ চিহ্ন থাকে বিয়োগ চিহ্নের কাজ প্রথমে, পরে যোগ চিহ্নের কাজ। আশা করি বুঝতে পেরেছো। এগুলো বাদে যদি আমাদের বন্ধনী থাকে, এই যে ২ নম্বর অঙ্কে যেমন বন্ধনী আছে, এই বন্ধনী যদি থাকে তাহলে আমাদের এই সব যোগ বিয়োগ গুণ ভাগ সব হিসাব বাদ দিয়ে প্রথমেই করতে হবে আমাদের বন্ধনের কাজ আগে করতে হবে। বন্ধনের কাজ আগে করে তারপরে যোগ বিয়োগ গুণ ভাগের হিসাবের ক্রম অনুসারে আমাদের হিসাব করতে হবে। এই যে তোমাদের বইয়ের উপরের যে একটা বক্স আছে, এই বক্সে দেখো সাধারণভাবে বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে, যেটা আমি বললাম। যদি কোনো গাণিতিক বাক্যে যোগ বা বিয়োগ এবং গুণ বা ভাগ উভয় থাকে তবে প্রথমে গুণ বা ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে তার হিসাব আগে করতে হয়। আর বন্ধনী থাকলে আগে বন্ধনের ভেতরের হিসাব করতে হয়। তার মানে বন্ধনের ভিতরের হিসাব করে তারপরে যোগ বিয়োগ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই নিয়ম অনুসারে এই অঙ্কগুলোর সমাধান করব। ১ নম্বর অঙ্ক দেখি। ১ নম্বর অঙ্কে প্রথমে আমরা করব হচ্ছে ১৬ বিয়োগ ৪ যোগ ২। এবার নিয়ম অনুসারে আমরা হিসাব করব। বাম দিকে প্রথমে শুরু করব, বাম দিক থেকে। এবার প্রথমে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। তার মানে বিয়োগের কাজ আগে করব। ১৬-এর ভিতর ৪ বাদ দিলে থাকে ১২ যোগ ২। এই দুইটা যোগ করলে আমাদের হয় ১৪। ১ নম্বর প্রশ্নের উত্তর ১৪। ২ নম্বর কি? ২ নম্বর ১৬ বিয়োগ প্রথম ব্র্যাকেট ৪ যোগ হচ্ছে ২। তার মানে প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজ আগে করব। ১৬ বিয়োগ ৪ আর ২ ৬। এবার ১৬-এর ভিতর ৬ বাদ দিলে ১০। ২ নম্বর প্রশ্নের উত্তর ১০। ৩ নম্বর করব। ৩ নম্বর বলছে হচ্ছে ১৬ ভাগ ৪ ভাগ ২। তার মানে আমরা প্রথমে বাম দিকে যে ভাগটা আছে সেই ভাগের কাজ আগে করব। ১৬ ৪ দ্বারা ভাগ করলে ৪ ৪ ১৬ ভাগ ২। এবার ৪কে ২ দ্বারা ভাগ করলে ২ দুগুণে ৪। ৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ২। ৪ নম্বর প্রশ্ন দেখব। ৪ নম্বর হচ্ছে ১৬ ভাগ ৪ ভাগ ২। তার মানে ১৬ প্রথমে বন্ধনীর কাজ আমরা করব। ১৬ ভাগ ৪কে ২ দিয়ে ভাগ করলে হয় ২, ১৬কে ২ দিয়ে ভাগ করলে হয় ৮, ৮ দুগুণে ১৬। ৪ নম্বর প্রশ্নের উত্তর ৮। ৫ নম্বর দেখি। ৫ নম্বর বলছে হচ্ছে ১৬ যোগ ৪ ভাগ ২। ১৬ যোগ ৪ ভাগ ২। তার মানে ১৬ যোগ, আমরা হিসাবের ক্রম অনুসারে কী করবো? আগে ভাগের কাজ আগে করব। ভাগের কাজ আগে করলে ৪কে ২ দিয়ে ভাগ করলে হয় ২, আর ১৬ আর ২ যোগ করলে হয় ১৮। ৫ নম্বর প্রশ্নের উত্তর ১৮। সর্বশেষ যে অঙ্ক সেই অঙ্কটা হচ্ছে ৬ নম্বর। ৬ নম্বর অঙ্ক কি? ১৬ যোগ ৪ ভাগ ২। আমরা বন্ধনের নিয়ম অনুসারে বন্ধনের কাজ আগে করব। তাহলে ১৬ আর ৪ কত? ২০ ভাগ ২। তার মানে এই ২০কে ভাগ করলে ২ দ্বারা ভাগ করলে হয় ১০ দুগুণে ২০। ৬ নম্বর প্রশ্নের উত্তর ১০। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের এই অঙ্কগুলোর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি অনুশীলনে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।